পুশিনের কোনো নীতি নেই। নীতিটা হচ্ছে যে যদি ওখানে বাংলাদেশি কোনো নাগরিক থাকে, ইনফর্মাল বা ইললিগাল বা এরকম যে যে সব যথাযথ ভিসা নিয়ে যায় নাই, তাহলে তাকে তো তারা কাস্টডিতে নিতে পারে। তখন আমাদেরকে জানাবে, আমরা কনফার্ম করব যে হ্যাঁ সে আমাদের নাগরিক, তখন তারা আমাদেরকে হ্যান্ড ওভার করবে। পুশিং হচ্ছে এটার একটা ব্যত্যয়, যেটা আমরা মোটেই গ্রহণ করি না, এবং আমরা এটা নিয়ে আপত্তিও প্রকাশ করেছি। আমরা তাদেরকে এই কথাও বলেছি যে তোমরা যখন তালিকা দিয়েছো আমাদেরকে, আমরা সেই তালিকা অনুযায়ী চেক করে যখন আমাদের নাগরিকত্ব নিশ্চিত হয়েছে, আমরা কিন্তু তাদেরকে ফেরত নিয়েছি। কাজে তোমাদের সেই পদ্ধতিতেই স্টিক করা উচিত। তারপরে তারা পুশিং করছে, এটা আনফর্চুনেট, আমরা এটা নিয়ে প্রোটেস্ট করছি। এটা আসলে আমরা কি করব তাহলে? তারা তো ক্রমাগত করে যাচ্ছে, আমরা তো দেখুন, প্রতিবাদও করেছি। এটা একটি কথা তো অনস্বীকার্য যে এটা নিয়ে আমরা যুদ্ধ করবো না নিশ্চয়ই। তাহলে বাকি পদ্ধতি থাকলে ডিপ্লোম্যাটিক্যালি এটাকে হ্যান্ডেল করে, সেটা আমরা করছি। সাফল্য আসছে না, আমরা আশা করি যে কখনো সাফল্য আসবে, এটুকুই, এর চেয়ে বেশি কিছু করার নেই। আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আত্মসম্মান বজায় রেখে সবার সাথে রেসিপ্রোকাল ভিত্তিতে স্বার্থ দেখে সম্পর্ক উন্নয়ন করার। আমরা চেষ্টা করেছি সবার সাথেই, কোথাও সাফল্য পেয়েছি, কোথাও পাইনি। আচ্ছা, মালয়েশিয়ার যে জঙ্গি ইস্যুটা অভিযোগ এসেছিল এবং কয়েকজনকে ধরা হয়েছিল, কয়েকজনকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, এর পরবর্তীতে সেটার আপডেট আমাদের দেশের নাগরিকদের ব্যাপারে কি পাওয়া গেল? আর এই যে মাঝে মাঝেই দেখা যাচ্ছে যে অনেকে ফেরত পাঠিয়ে দিচ্ছে এয়ারপোর্ট থেকে, সেই বিষয়গুলো নিয়ে আসলে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দিচ্ছে, কিন্তু শুধু বাংলাদেশে না, অন্যান্য দেশেরও আছে, এবং সেখানে যেখানে সন্দেহজনক কাগজপত্র মনে হচ্ছে তাদেরকে কিন্তু ফেরত পাঠাচ্ছে। আপনি গেলে আপনাকে ফেরত পাঠাবে এরকম সম্ভাবনা খুব কম। তো এটা নিয়ে খুব বেশি কিছু আপত্তি করার কিছু নেই, কারণ ভিসা এবং এন্ট্রি অ্যাবসলিউট সভরেন রাইট। তারা যদি মনে করে যে না তাকে নিয়ে সমস্যা আছে, তাকে ভিসা নাও, তাকে এন্ট্রি নাও দিতে পারে। এবং এটা কিন্তু অনেকখানে লেখাও থাকে যে ওই ভিসা পদ্ধতির মধ্যে যে ভিসা মানেই যে তুমি ঢুকতে পারবে এমন নিশ্চয়তা নেই, এটা ডিপেন্ড করবে ওই কাউন্টারে যে থাকবে তার স্যাটিসফ্যাকশনের উপর। এটা কিন্তু পশ্চিমেও তাই। এখন যেই মানুষগুলোকে ধরা হয়েছে তারা সবাই যে জঙ্গি না এটা তো প্রমাণিত, কারণ তাদের যদি জঙ্গি হতো তাদের বিরুদ্ধে তাহলে অভিযোগ হতো এবং তাদেরকে ছেড়ে দিত না। অনেকে কিন্তু ছেড়ে দিয়েছে, স্থানীয়ভাবে ছেড়ে দিয়েছে, কাউকে কাউকে কিছুকে ফেরত পাঠিয়ে দিয়েছে। যাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে সেটার মূল কারণ হচ্ছে তাদের ইরেগুলার কাগজপত্র, ভিসা শেষ হয়ে গেছে বা এরকম কিছু। সেটা তো আমরা কোনো আপত্তি করতে পারি না। কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ মানে তা আমলে নিয়েছে। আমরা তাদের কাছে সব ধরনের তথ্য চেয়েছি এই কারণে যে এই বিষয়টিকে আমরা খুব সিরিয়াসলি নিই। আমরা টেরোরিজমকে টলারেট করি না। কাজেই আমাদের পয়েন্ট, যেটা আমি ব্যক্তিগতভাবে বলেছি সামনাসামনিদের পররাষ্ট্রমন্ত্রীকে এবং অফিসিয়ালিও জানিয়েছি, সেটা হলো যে আমরা তোমাদের সাথে সম্পূর্ণ কোঅপারেট করতে চাই এবং আমরা চাই যে তোমরাও আমাদের সাথে কোঅপারেট করো। আমরা দুই দিকেই এনকোয়ারি করবো এবং যদি প্রকৃত অর্থেই কেউ কোনো জঙ্গি তৎপরতায় জড়িত থাকে তাহলে তার যথাযথ শাস্তি আমরাও চাই। না, তারা এটা খুবই পজিটিভ, খুবই পজিটিভ। এটা নিয়ে আপনারা জানেন যে এর মধ্যে আমাদের একজন খোদাবক চৌধুরী সাহেব গিয়ে ঘুরেও এসেছেন এবং তাদের পুলিশ যথেষ্ট কোঅপারেট করতেছে, আমাদের সাথে সব ধরনের তথ্য আদান প্রদান হচ্ছে। আমরা বলেছি যে আমরাও এনকোয়ারি করবো এই এন্ডে তাদের হোয়ারঅ্যাবাউটস, তাদের মানে যা কিছু তারা আগে ছিল বা করেছে সে সংক্রান্ত, এবং যদি দেখা যায় যে তাদের কোনো সংশ্লিষ্টতা আছে আমরা অবশ্যই চাইবো যে তারা তাদের শাস্তি। যুক্তরাষ্ট্রের টেরোরিজম নিয়ে একটা উদ্বেগ আছে এবং এটা প্রধান উপদেষ্টার সাথে যখন বৈঠক হয়েছে তখনও তারা করেছে, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে করেছে। তারা কি কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদেরকে দিয়েছে? কারণ বহুদিন আমরা যুক্তরাষ্ট্রের এই উদ্বেগটা দেখিনি, হঠাৎ করে মানে এই গভর্নমেন্ট আসার পরে এই টেরোরিজমের উদ্বেগ আসলে কেন আসে? স্যার একটু সবশেষ আমাদের সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে ইউএসএর যে ডেপুটি আন্ডার সেক্রেটারির বৈঠক ছিল সেখানেও এই ফ্ল্যাগ করা হয়েছে। ওকে, এমন নয় যে তারা কখনোই কোনো উদ্বেগ প্রকাশ করেনি আর হঠাৎ করে এক বছর যাবতই করছে, তাও না। ঠিক এক বছর তো প্রায় শেষ হয়ে গেলো, তারপরে করেছে তারা উদ্বেগ প্রকাশ। এটা পেরিয়ডিক্যালি তারা উদ্বেগ প্রকাশ করে অনেক দেশের ব্যাপারেই, কারণ তারা আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান কনসার্ন হচ্ছে কোথাও কোনো টেরোরিজম গ্রো করতেছে কিনা। তো তারা যদি তারা এটা, আমি আপনাদের প্রশ্নের একদম সঠিক উত্তর দিতে পারবো না, কারণ আমার কাছে তো এটা প্রকাশ করেনি। হয়তো আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বলতে পারবেন, আমি জানি না প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ ব্যাপারে কিছু বলা হয়েছে কিনা। কাজেই আমার মনে হয় আমি
এই মুহূর্তে এটা নিয়ে কিছু বলবো না, তবে আমাদের অবস্থান খুব স্পষ্ট। আমরা কোনো ধরনের কোনো টেরোরিজম টলারেট করি না, এবং অবশ্যই যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে আমরা সেটা দেখব এবং আমরা কোঅপারেট করার চেষ্টা কোনো করবো। থ্রেট এটুকু কি আছে স্যার? এটা তো আমি বলতে পারবো না, এটা আপনারা বরং যথাযথ জায়গায় জিজ্ঞেস করেন যে থ্রেট আছে কিনা। যুক্তরাষ্ট্র থেকে দেখলাম আমাদের 31 জন বাংলাদেশিকে ডান্ডা বেরিয়ে গুলিয়ে পাঠিয়েছে। তো এইটা হচ্ছে ডান্ডা বেরি না তো। হাতে হাত করা এবং হাত পায়ে করা। ইয়া করিয়ে পাঠিয়েছে। তাদের আচ্ছা, এনিওয়ে বিমানে। তারা এক্স্যাক্টলি ইন্ডিয়াতেও এভাবেই পাঠিয়েছিল, কাজে এগুলি নিয়ে বেশি মানে কথা না বলাই বাংলাদেশ থেকে ভালো। তো রিকোয়েস্ট ছিল যে যাতে সম্মানের সাথে পাঠানো হয়। এটা কি আমরা ডিপ্লোম্যাটিক্যালি কি আসলে এনশিওর করতে পারিনি? এটা কি আপনি চাইলেই আপনার ইচ্ছা অনুযায়ী হবে?